প্রথমেই সব বন্ধুদের কাছ থেকে আমি ক্ষমা চাইছি, কারণ অনেক দিন ভিডিও ছাড়া হয়নি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আমি যাব মায়ের মন্দিরে পুজো দিতে। তো তোমাদের তো সব সময় দেখায় যখন আমি বাড়িতে যাই, ট্রেন থেকে নেমে যে কালী মায়ের মন্দিরটা তোমাদের দেখায়, মাকে দেখায়, সেই মায়ের মন্দিরে আমি পুজো করতে যাব। আর এই দিকে দেখো আমাদের বাড়ির উঠানে অনেক অনেক ফুল গাছ আছে। তো সাদা ফুলগুলো ফুটেছে, জবা ফুল ফুটেছে, আর টগর ফুল ফুটেছিল। আর টগর ফুলটা এতটাই সুন্দর, কি বলবো, ছোট ছোট থোকা থোকা, বেশ সুন্দর লাগছিল। তো আমাদের বাড়ির ছাদে যেরকম যে কটা ফুল আছে, তো সেইগুলো তুলে নিচ্ছিলাম। আর যেহেতু বৃষ্টি হয়েছে, তো প্রচুর ঘাস ওখানে হয়ে গেছে। এই দেখো টগর ফুলটা কত সুন্দর না বলো, থোকা থোকা। আমার তো ভীষণ ভালো লাগছিল টগর ফুলটা দেখতে। তো আর কটা ফুটলে ভালো লাগতো। আর এই ফুলগুলো কালকে রাতের কিছু কড়ি তুলে রেখেছিলাম, আর সকালবেলায় আমার মেজো জেঠি আমাকে দিয়ে গেছে, জানি আমি পুজো দিতেও যাব তার জন্য। আর এইদিকে দেখো দাদা আমাকে স্কুটিতে করে দিয়ে গেছিলো মায়ের মন্দিরে। যেহেতু আমি একা একা এসেছি, আর ওকে অস্মিকে বা বাড়ির কাউকেই আনা হয়নি, তো আমি পুজো দিয়ে চলে যাব। তো এখানে দেখো বসে আছি, আর পেছনে অনেক লোকজন। তো এই কটা লোকজন না, কিন্তু পুরো এখানে ভরে যাবে। তারপরে একটু চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছে, আর আমিও বেশ ভক্তি সহকারে ফোঁটাটা নিয়ে নিলাম। আর নাকটা আমার না চুলকাচ্ছিলো। তারপর যে যার মতো মানুষই থাকে না বলো, অনেকের মতো মানুষই করে। তো সেরকমই অনেকের মানুষই ছিল, আর অনেকে খুশি হয়ে মায়ের জন্য মালা গেঁথে নিয়ে এসেছিলো। তো আমার তো আর সেরকম সাধ্য হয়নি অতটা ফুল করে, ফুল তুলে মালা গেঁথে আনা। তো সেই মালাগুলো যারা গেঁথে এনেছিল, সেই মালাগুলো দিয়ে মাকে এখনও পরানো হচ্ছে, তারপর ঘটে দেওয়া হচ্ছে। আর এখনই পুজোটা আমাদের শুরু হয়ে গেছে। তো আমি তো বসে আছি, আর ভিডিওটা কি করব বলো, আমি তো পুজো করতে গেছি, তাই না? তো যতটুকু পারি ততটুকুই ভিডিওটা করেছি, আর একটু ভক্তি শ্রদ্ধা দিয়েই আমি পুজোটা করেছি, কারণ অনেক দিন থেকে আশা ছিল যে মায়ের মন্দিরে যাব পুজো করতে। আর দেখো তখন দেখিয়েছিলাম কতগুলো, অল্প কয়েকজন লোকজন, আর দেখো কত লোকজন হয়ে গেছে। তো যাই হোক, আমাদের পুজোটা হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন এখানে চলছে প্রসাদ দেওয়ার পালা। তো আমি এখন প্রসাদটা হাতে পেয়ে গেছি, এখনই বাড়ির দিকে ছুটবো। মায়ের পুজো তো হয়ে গেছে। তো পুজো আমি তারপর টোটো গাড়িতে উঠে বাড়িতে চলে যাচ্ছি, কারণ বাড়িতে আরও রয়েছে। আমার একটু চিন্তা হচ্ছে মেয়েটা কী করছে, যেহেতু বাড়িতে অনেকেই আছে, চিন্তার কোনো কারণ নেই, তবু চিন্তা করছে। যাওয়ার পর থেকে ভাবলাম যে একটু তালের শ্বাস নিয়ে যাই, তাহলে আরোটা সবাই খুশি হবে। আর আরোটা তো জিজ্ঞেসই করবে, মা তুমি কী এনেছো কী এনেছো। তা নতুন বছরে নতুন ফল, তো ভাবলাম একটু তালের শ্বাসই নিয়ে যেত। এইদিকে এটা ছিল আমার মামা। তো ছোটোবেলা থেকেই মামা মামা বলি, আর আমার না বাজে একটা জিনিস হয়ে গেছে, এই মামাটাকে না তুই তুই করে কথা বলি। তো গিয়েই বলছিলাম, মামা আমাকে তাড়াতাড়ি করে তালের শ্বাসগুলো দিয়ে দে। তো ছোটোবেলা থেকে যখন তুই করে বলতাম, তো কেউ তখন শেখায়নি তুই না তুমি করে বলতে হবে। তো যাই হোক, তুই তুই চলে এসছে, আর এখন তুমি আর হয় না, লজ্জা করে। তো যাই হোক, মামা আমার জন্য তালের শ্বাসগুলো কেটে নিচ্ছে, আর পাশেও দু একজন লোক দাঁড়িয়েছিল, তারাও নেবে বলে। তো বলছে একটু দাঁড়া, এখানে একটু অনেকগুলো কেটে নিই, তারপর একসঙ্গেই দিয়ে দেবো। তো আমি যে ঠিক আছে তাহলে একসঙ্গেই কাট। তো আমিও কিছু সময় দাঁড়িয়েছিলাম, আর যারা সামনে ছিল তাদের তো আগে দিতে হবে, তাই না? তো মামা এখানে দেখো তালের শ্বাসগুলো কি সুন্দর করে কেটে নিচ্ছে। আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব, কারণ ফোনে একদমই চার্জ নেই। তো টাটা।